হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বয় জোন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর খাদ্য উৎপাদনের উন্নতি সাধন চ্যাপ্টার থেকে বা এনহ্যান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন থেকে যে প্ল্যান্ট ব্রিডিং রয়েছে তার মধ্যে হাইব্রিডাইজেশন ইন প্ল্যান্ট ব্রিডিং টপিকটা আমরা এখানে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে হাইব্রিডাইজেশন জিনিসটা কি। হাইব্রিডাইজেশন হচ্ছে যে পদ্ধতির সাহায্যে পৃথক জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন, পৃথক মানে তাদের জেনেটিক মেকআপটা আলাদা, এরকম দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে যৌন জনন ঘটানো যায়, সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। এখানে আমরা বলছি ক্রস হাইব্রিডাইজেশন অ্যামং দ্য সিলেক্টেড প্যারেন্টস। ধরুন এখানে একটা টিওসিন্টে বলে একটা প্ল্যান্ট এবং এখানটা মেজ প্ল্যান্ট, দুটোকে আমরা সিলেক্ট করলাম। দুটো জেনেটিক মেকআপ আলাদা, যেহেতু তারা স্পিসিস আলাদা, এবার তাদের মধ্যে সাথে ক্রস যখন করাচ্ছি আমি, তো এখানে কি মেজের ক্যারেক্টার আসছে, আবার টিওসিন্টে প্ল্যান্টের ক্যারেক্টার আসছে। এবার যে ক্যারেক্টারটা আসলো এর সঙ্গে একে আমরা সেলফ ক্রস করাতে পারি, বা তোমার এর সঙ্গে এ ক্রস করাতে পারি, ব্যাক ক্রস বা টেস্ট ক্রস, এবার এর সঙ্গে ক্রস করাতে পারি। তার ফলে যে হাইব্রিডগুলো তৈরি হবে সেই হাইব্রিডগুলো উন্নত হতে পারে, অবনত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে উন্নত হওয়ার চান্স থাকে। বলছে তার ডিজায়ার্ড ক্যারেক্টার্স হ্যাভ পোরলি অফেন টু বি কম্বাইন্ড ফ্রম টু ডিফারেন্ট প্ল্যান্টস। ফর এক্সাম্পল, হাই প্রোটিন কোয়ালিটি অফ ওয়ান প্যারেন্ট মে নিড টু বি কম্বাইন্ড উইথ ডিজিজ রেজিস্ট্যান্ট ফ্রম অ্যানাদার প্ল্যান্ট। ধরে নাও এটা প্যারেন্ট আছে এ, এখানে হাই প্রোটিন তৈরি করছে, খুব বেশি মাত্রায় প্রোটিন তৈরি করবে, বা ডিজিজ সাসেপ্টেবল, কিন্তু এতে রোগ বেশি হবে। কিন্তু আরেকটা প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে বিবি, এখানে দেখো কি লো প্রোটিন বাট ডিজিজ রেজিস্ট্যান্ট আছে প্ল্যান্ট। এবার আমরা যে প্ল্যান্টটা ক্রস করবো, যে প্ল্যান্টটা তৈরি করব সেটা হবে কি এবি। তো আমাদের ডিজায়ার্ড ক্যারেক্টার কি, যে এই প্ল্যান্টটা যাতে হাই প্রোটিন এবং ডিজিজ রেজিস্ট্যান্ট হয়, দুটো প্যারেন্টের বৈশিষ্ট্যতে এর মধ্যে চলে আসে, এটা আমরা চাইব। দিস ইজ পসিবল বাই ক্রস hybridization the two parent to produce hybrid that genetically combine the desired characters on plant. তাহলে কি এই যে এবির মধ্যে কি ওই দুটো গুণ বা আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য এখানে এবির মধ্যে চলে এসেছে। কেন? এর ক্ষেত্রে এ জিন ও বি জিন দুটো জিনের কম্বিনেশন করে নতুন একটা জেনোটাইপ তৈরি হয়েছে, যার মাধ্যমে আমি এই দুটো ক্যারেক্টার কিন্তু F1 জেনারেশনে এই প্ল্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছি। This is a very time-consuming and tedious process since the pollen grains from the desirable plant chosen as male parent have to be collected and placed on the stigma of the flower selected as female parent. মানে এখানে কি বলা হচ্ছে, যে ধরুন এটা হচ্ছে আমাদের স্টিগমা বি প্ল্যান্ট, বিটা ধরে না তুমি ফিমেল প্ল্যান্ট, এটা হচ্ছে মেল প্ল্যান্ট। তো এ যে মেল প্ল্যান্ট তার মধ্যে অ্যান্থার রয়েছে, বি যে ফিমেল প্ল্যান্ট স্টিগমা রয়েছে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, এই অ্যান্থার বা পোলেনগুলোকে তুমি কোথায় স্টিগমার উপরে প্লেস করবে, তবে এখানে ফার্টিলাইজেশন হবে, এবং ফার্টিলাইজেশন হওয়ার ফলে যে প্ল্যান্টগুলো তৈরি হবে সেই প্ল্যান্টগুলোর মধ্যে দুটোর বৈশিষ্ট্য এখানে থাকবে, অর্থাৎ এবি হবে। Also, it is necessary that the hybrids do combine the desirable characters, usually only one in a few hundred to 1,000 crosses, so the desirable combination. কিন্তু আমরা এখানে দেখলাম কি, যে প্যারেন্টের মধ্যে ক্রস করার ফলে F1 জেনারেশনের ক্যারেক্টার চলে আসছে, কিন্তু এটা আসলে টাইম কনজিউমিং টিডিয়াস প্রসেস। কারণ এটা এই F1 জেনারেশনে যে আসবে সেরকম ব্যাপার নেই, সে তো 7-8 বছর পর হয়তো F16 জেনারেশন বা F20 জেনারেশন গিয়ে তোমার হতে পারে, F20 জেনারেশনে গিয়ে হয়তো এরকম কম্বিনেশন আমি পাবো, তার নাও পেতে পারি। সুতরাং এটা বিরক্তিকর, অনেক লং টাইম ধরে ওয়েট করতে হয় একটা ডিজায়ারেবল কম্বিনেশন পাওয়ার জন্য, এবং কন্টিনিউয়াসলি ক্রস করাতে থাকতে হয়। তো হাইব্রিডাইজেশন করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে সিলেকশন অফ প্ল্যান্ট উইথ ডিফারেন্ট কোয়ান্টিটিস। আমরা প্রথম কাজ হচ্ছে প্ল্যান্টকে সিলেক্ট করা। সিলেক্ট করার পর রিমুভাল অফ স্টেমেন, তার
পুংকেশরকে কেটে বাদ দিয়ে দাও। কেন? যাতে তার মধ্যে সেলফ পলিনেশন না হয়, কারণ আমরা ক্রস পলিনেশন ঘটাবো এখানে। ফ্রম দ্য ফিমেল ফ্লাওয়ার কালেকশন অফ দ্য পোলেন গ্রেইন ফ্রম দ্য মেল ফ্লাওয়ার। এরপর যেটা আমার ডিজায়ার্ড ক্যারেক্টার আমি নিব, সেরকম একটা গাছের কাছ থেকে মেল ফ্লাওয়ার কালেক্ট করলাম আমরা। পলিনেশন অফ দ্য ফিমেল ফ্লাওয়ার ইউজিং দ্য কালেক্টেড পোলেন গ্রেনস। এরপর এই ফিমেলটাকে আমি করবো আমার ডিজায়ার্ড যে ক্যারেক্টার ছিল পোলেন গ্রেনের, সেই পোলেন গ্রেনটা এনে ওর মধ্যে ট্রান্সফার করবো। কভার দ্য মাদার প্ল্যান্ট উইথ পলিথিন ব্যাগ। তারপর আমি কী করবো, এটাকে পলিথিন ব্যাগ দ্বারা কভার করে দেবো, যাতে এখানে বাইরে থেকে কানা পোলেন এসে এর সঙ্গে মিক্সড হতে না পারে। কালেকশন অফ ম্যাচিওর সিডস। এরপর সিড যখন তৈরি সিডগুলো কালেক্ট করবো। অ্যান্ড ফ্রম মাদার প্ল্যান্ট সিলেক্ট অ্যান্ড গ্রো বেটার ভ্যারাইটিস অফ। এরপর এখান থেকে সিডটা যে কালেক্ট করবো, সেই সিডটা থেকে আবার নতুন ভ্যারাইটি আমরা চালু করব। তো স্টেপগুলোকে আমরা প্রথমে ডিটেলসে বুঝে নিই। বলতে তাহলে হাইব্রিডাইজেশন মানে আমরা করলাম কি, ক্রসিং অফ টু ডিফারেন্ট ডিজায়ারেবল প্ল্যান্টস উইথ ডিজায়ারেবল ক্যারেক্টার। মানে দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন আমরা ক্রসিং করাবো, যাদের মধ্যে কি আমাদের ডিজায়ার্ড ক্যারেক্টারগুলো থাকবে, সেটাকে আমরা বলছি কি তোমার হাইব্রিডাইজেশন। এর জন্য প্রথমে কি করতে, আমাকে প্যারেন্ট সিলেকশন করতে। এখানে দেখুন প্যারেন্ট, যেমন এখানে পোর ইয়েল্ড করেন, এই প্ল্যান্টের মধ্যে কি রয়েছে, এর উৎপাদন ক্ষমতা কম কিন্তু এটা ডিজিজ রেজিস্ট্যান্ট, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে। আবার এই ফিমেল প্ল্যান্টটা যখন চুজ করলাম আমি, এর ইয়েল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি, এখানে প্রচুর উৎপাদন শক্তি রয়েছে, কিন্তু এর মধ্যে ডিজিজ আক্রান্ত খুব বেশি হয়। তাহলে এর উৎপাদন ক্ষমতা কম কিন্তু ডিজিজ রেজিস্ট্যান্ট, এর উৎপাদন ক্ষমতা বেশি কিন্তু ডিজিজ সাসেপ্টেবল। তাহলে দুটো অপোজিট ক্যারেক্টার রয়েছে। এবার আমরা চাইবো যে এমন একটা প্ল্যান্ট তৈরি করতে যে প্ল্যান্টটা তোমার মধ্যে এই হাই ইয়েল্ডিং ক্যাপাসিটি এবং এই ডিজিজ রেজিস্ট্যান্ট দুটো বৈশিষ্ট্যই চলে আসবে। ওই জন্য ওরকম ধরনের প্ল্যান্ট আমরা প্রথম চুজ করবো। তা বলছে চুজ প্যারেন্ট প্ল্যান্টস উইথ ডিজায়ারেবল ট্রেট। কোন বৈশিষ্ট্যটা আমি প্ল্যান্টের মধ্যে আনতে চাইছি, সেই বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদকে আমাকে চুজ করতে হবে। তারপর কি করতে হবে, সেটাকে সেলফ পলিনেটেড pollinate these parents for several generation to। এরপর ওই যে প্যারেন্টটাকে আমি চুজ করলাম তাকে সেলফ পলিনেটেড করতে হবে অনেক জেনারেশন পর্যন্ত, যাতে এখানে ট্রু ব্রিডিং অর্থাৎ হোমোজাইগাস ফর্মেশন হয়। আর হোমোজাইগাস বলতে এই ধরনের এরা হোমোজাইগাস, এরকম ক্যারেক্টার যাতে আসে। ইমাস্কুলেশন। এবার কি করা হলো, এই ইমাস্কুলেশন মান হচ্ছে এটা ধরুন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার রয়েছে, বা একটা ফিমেল একটা উদ্ভিদে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার রয়েছে। তো আমরা তাদের মধ্যে সেলফ পলিনেশন না হয়, কারণ সেলফ পলিনেশন হলে কি হবে, আমার ডিজায়ারেবল ক্যারেক্টার অর্থাৎ এখানে যে মেল, এখানে যে পোলেনগুলো আছে আমার, এই সেই পোলেনগুলো এখানে আমি ট্রান্সফার করব। তো এর মধ্যে কি এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ধরুন এটা বাইসেক্সুয়াল। এবার বাইসেক্সুয়াল যদি হয় তাহলে কি হবে, তাহলে এখানে মেল ফিমেল দুটো রয়েছে, মানে সেলফ পলিনেশন হওয়ার চান্স থাকবে। তাই মেলগুলোকে কেটে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম। এই বাদ দেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে ইমাস্কুলেশন। ব্যাগিং। এবার ইমাস্কুলেশন হওয়ার পর সেখানে কি থাকলো, শুধুমাত্র ফিমেল পার্টটা থাকলো। এবার সেই ফিমেল পার্টটার স্টিগমাতে যাতে অন্য কোনো পোলেন, আনওয়ান্টেড পোলেন এসে না মিশতে পারে, সেই জন্য কী করলাম, আমি ব্যাগিং করে দিলাম। এবার এই পোলেনগুলো ইমাস্কুলেশন করা যেতে পারে, বা সেটাকে গরম জলে ডিপ করলেও সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি 45 থেকে 53 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 3 মিনিট থেকে 10 মিনিট রাখলে তোমার মেল যে পোলেন রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রাসায়নিক পদার্থ ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড 2,4-D বা ম্যালিক হাইড্রাজাইড বা ট্রাইআয়োডোবেনজোইক অ্যাসিড প্রভৃতি কয়েক রাসায়নিক পদার্থ ব্যবহার করে কিন্তু আমাদের পোলেনগুলোকে নষ্ট করতে পারি আমরা, বা সাকশন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ হাই প্রেসার ক্রিয়েট করে পোলেনগুলোকে এখান থেকে বের করে নিতে পারি। বা তোমার হচ্ছে কি সংকরণ পুংবন্ধ উদ্ভিদের মাধ্যমে, আমার আলটিমেট কাজ হচ্ছে ইমাস্কুলেশনের মাধ্যমে এই মেল অংশটাকে আমাকে কেটে বাদ দিতে হবে। এবার যখন কেটে বাদ দিলাম তখন শুধুমাত্র ফিমেল পার্ট যে বেঁচে রয়েছে, সেই ফিমেল পার্টের মধ্যে কি রয়েছে, শুধুমাত্র স্টিগমা রয়েছে। মানে যেটাকে আমরা বলছি কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, স্টিগমা
ওভারি আর স্টাইল নিয়ে গঠিত রয়েছে। এবার আমি একটা ডিজায়ারেবল প্ল্যান্টের সঙ্গে বলেন, এবারে আমার যে প্ল্যান্টটা ডিজায়ার্ড ছিল, যে প্ল্যান্টটা ছিল এই প্ল্যান্টের পোলেনটাকে নিয়ে এসে আমি কী করবো, এর মধ্যে স্টিগমার মধ্যে পলিনেশন ঘটাবো, অর্থাৎ এখানে ক্রস পলিনেশন হবে। সেলফ পলিনেশন হলে কিন্তু ভ্যারিয়েশন আসে না, তাই ক্রস পলিনেশন করতে হবে আমাকে। ক্রস পলিনেশন যখন করব তখন সেখানে কি হবে, দুটোর মধ্যে ফার্টিলাইজেশন বা নিষেক হবে। নিষেক হওয়ার পরে দেখা গেল কি যে প্রথম প্ল্যান্টটা তৈরি হলো F1 হাইব্রিড। এবার F1 হাইব্রিডকে কী করা হলো, বারবার কাল্টিভেশন করা হলো। প্রথম F1 প্রজনী যখন করলাম আমরা, দেখা গেলো হাই এল তৈরি হলো, ডিজিজ সাসেপ্টেবল তৈরি হলো, তারপর পোরিয়াল তৈরি হলো, ডিজিজ রেসিস্ট্যান্ট তৈরি হলো, আবার পোরিয়াল ডিজিজ সাসেপ্টেবল তৈরি হলো। এখান থেকে এদের মধ্যে আবার ক্রস করানো হলো, ক্রস করে যে উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদগুলো রয়েছে তাদের থেকে আমরা হাই এল্ডিং ডিজিজ রেসিস্ট্যান্ট পেলাম, এবং এই প্ল্যান্টটাকে তখন আমি কী করবো, ট্রায়াল হিসেবে ব্যবহার করব এবং সব জায়গাতে মার্কেটিং করব। বললে হারভেস্টিং দ্য সিড আফটার ফার্টিলাইজেশন, যে প্ল্যান্টের মধ্যে আমি দেখব ফার্টিলাইজেশনের পরে কয়েক জনু পর্যন্ত পরীক্ষা করতে থাকলে দেখতে পাবো যে প্ল্যান্টের মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্ট এবং হাই ইল্ডিং ক্যাপাসিটি বৈশিষ্ট্যটা আসছে, সেই প্ল্যান্টটাকে আমরা কাল্টিভেট করব বা অ্যাক্লিমাটাইজেশন করব। অ্যাক্লিমাটাইজেশন মানে হচ্ছে নতুন পরিবেশে তাকে সেট করব, তারপর সেটাকে আমরা মার্কেট করব। এবার হাইব্রিডাইজেশনের টাইপ, কত রকমের হাইব্রিডাইজেশন হয়। এক হচ্ছে ইন্টারভ্যারাইটাল, মানে সেম স্পিসিস বাট ডিফারেন্ট ভ্যারাইটি। যেমন আখের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যাকারাম অফিসিনারাম আর স্যাকারাম বারবেরি। এই দুটো প্ল্যান্ট মানে একই প্রজাতির দুটো উদ্ভিদের মধ্যে যখন তোমার আমি ক্রস করেছেন, এখান থেকে যে প্ল্যান্টটা তৈরি হবে সেই প্ল্যান্টে প্রচুর সুগার কনসেন্ট্রেশন বাড়বে। যখন ইন্টার স্পেসিফিক হচ্ছে, ইন্টার ভ্যারাইটাল মানে কি একই প্রজাতির দুটো আলাদা ভ্যারাইটির মধ্যে। ইন্টার স্পেসিফিক মানে ক্রসিং ডিফারেন্ট স্পিসিস। ইন্টার স্পেসিফিক যেমন হচ্ছে কি তোমার এক্সাম্পল হলো কি দিস ইজ স্যাকারাম অফিসিনারাম, স্যাকারাম বারবেরি হচ্ছে ইন্টার স্পেসিফিক। এবার ইন্টার ভ্যারাইটালের মধ্যে যখন আমরা করছি ইন্টার ভ্যারাইটাল, তখন যেমন দুটি গম গাছ, ওকে, মানে টু স্পিসিস অফ হুইটের মধ্যে যখন ক্রস করাবো তখন সেটাকে আমরা ইন্টারভ্যারাইটাল বলবো। ইন্টার স্পেসিফিক কখন বলবো, যেমন স্যাকারাম অফিসিনারাম, স্যাকারাম বারবারি দুটো গাছের মধ্যে ক্রস করতাম, সেটা হচ্ছে ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন। তারপর হচ্ছে কি ইন্টারজেনারিক মানে হচ্ছে যখন দুটি ভিন্ন গণভুক্ত অর্থাৎ ডিফারেন্ট জেনারা। যেমন এক্সাম্পল হয়ে গেল তোমার ট্রিটিকাম অ্যাস্টিভাম গম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম অ্যাস্টিভাম এটা গম এর ভ্যারাইটি, আর সিকেল সিরেলিস এটা রায়ের ভ্যারাইটি এবং হুইটের ভ্যারাইটি। এই দুটোর মধ্যে ক্রস করে আমরা হেক্সাপ্লয়েড হুইট তৈরি করি। তো এটা হচ্ছে ইন্টারজেনারিক, যখন দুটো ভিন্ন গণের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটছে। হাইব্রিডাইজেশনের ফলে লাভ কি হচ্ছে দেখুন, কম্বাইন ডিজায়ারেবল ট্রেড ফ্রম ডিফারেন্ট প্ল্যান্ট। তাহলে এখানে ধরুন এর ভাইরাস রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, হাই ইল্ডিং ক্রপ, দুটো আলাদা প্ল্যান্টে দুটো বৈশিষ্ট্য রয়েছে। এই দুটো বৈশিষ্ট্য যদি আমি কম্বাইন করতে পারি, যেখানে ভাইরাস রেজিস্ট্যান্ট হচ্ছে, হাই ইল্ডিং হচ্ছে, তখন সেটা হচ্ছে কি বেনিফিশিয়াল হবে। ক্রিয়েট নিউ ভ্যারাইটিস উইথ ইমপ্রুভ ট্রেড। তাহলে আমরা নতুন একটা ভ্যারাইটি তৈরি করতে পারি যার উৎপাদন ক্ষমতা, ডিজিজ রেজিস্ট্যান্ট ক্ষমতা, বেটার কোয়ালিটি পাওয়া যাচ্ছে। ইউজড এক্সটেন্সিভলি ইন প্ল্যান্ট ব্রিডিং প্রোগ্রাম টু ডেভেলপ নিউ ক্রপ ভ্যারাইটি। মানে আলটিমেট হচ্ছে কি যে একটা প্যারেন্ট জেনারেশনের থেকে একটা আলাদা নতুন জেনারেশন তৈরি করে হচ্ছে হাইব্রিডাইজেশনের মূল বক্তব্য।